প্রায় সময় দেখা যায় কোনো জায়গায় মেকআপ ক্যারি করে নিয়ে গেলে এত বেশি কনফিউজ থাকি যে অ্যাকচুয়ালি কী ইউজ হবে আর কোনটা ইউজ হবে না। তাই জন্য দেখা গিয়েছে অনেক উল্টাপাল্টা জিনিস নিয়ে নিয়েছি। তো আমি ফার্স্টে আমার হেয়ারটাকে একটু ড্রাই করে নিলাম। আজকে আসলে আমি মূলত ট্রাই করব খুবই লাইট মেকআপ। তো ফার্মি ইউকে থেকে যা নিয়েছি, ফার্স্টে আমি সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। সানস্ক্রিনটা লাগানোতে হয়েছে কি, ফেসটা এত বেশি ব্রাইট হয়ে গিয়েছে আমার পরে আর কিছু দিতে ইচ্ছে করছিল না। তারপর আমি কনসিলার দিয়ে আমার ব্রনের স্পটগুলো একটু একটু ঢাকলাম, যদিও পুরোপুরি ঢাকিনি। আমি আসলে বেশি হেভি মেকআপ চাচ্ছিলাম না, আমি খুব হালকা চাচ্ছিলাম। অ্যান্ড দেন ফাউন্ডেশনটাও আমি খুবই লাইট করে লাগিয়েছি, হ্যাঁ। তো তার সঙ্গে হঠাৎ করে মনে হলো যে কেননা আজকে চোখটাকে একটু স্মোকি করি, বিকজ আমার ড্রেসের কালার ছিল বটল গ্রিন অ্যান্ড ব্ল্যাক। সো দ্যাটস ওয়াই আমি ওই দুইটা কালার চুজ করে আইটাকে করেছি। অ্যান্ড দেন হালকা করে আমি মেকআপটা করে নিয়েছি। খুব সুন্দর একটা ব্লাশন লাগিয়েছি, যেই ব্লাশনটা আপনারা আমাকে অলওয়েজ দেখেন। একদমই ক্রিমি টেক্সচারের একটা পিঙ্ক কালার ব্লাশন, ওটা নিয়েও কিন্তু আমার পেজে ভিডিও আছে, হ্যাঁ। অ্যান্ড দেন সেই সঙ্গে আমি একটা হাফ ন্যাচারাল লুক দেয় সেরকম একটা ল্যাশ লাগিয়ে নিলাম। আমার বোন লাগিয়ে দিচ্ছিল। আসলে ফুল ল্যাশের চাইতে হাফ ল্যাশেসগুলো আমার কাছে একটু ভালো লাগে, অনেকটা ন্যাচারাল লাগে, হ্যাঁ। তো সেই দিন আমি হাইলাইটার নিইনি। তো আমার বোন আমাকে হাইলাইটারটা দিয়েছিল, আমি সেখান থেকে ইউজ করলাম। অ্যান্ড দেন কন্টিনিউর তো করতেই হয়, হ্যাঁ। কন্টিনিউরিং না করলে হয় কি, মুখটা এমনিতেই আমার একটু রাউন্ড শেপ অ্যান্ড আরও বেশি মোটা মোটা লাগে। সো আমি কন্টিনিউরিংটা করে নিলাম। সেই সঙ্গে আমি হালকা একটা পিঙ্ক লিপস্টিক লাগিয়েছিলাম। পরে অবশ্য ভাবছিলাম যে এটা একটু নিউড কালার হলে ভালো হতো, বাট তারপরও যাই হোক, যা হয়েছে। আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে মেকআপ করো না, অনেক ঝামেলা হয়ে যায়। আর আমি আসলে মেকআপে এমন একটা অভ্যস্ত না, আমি খুবই ন্যাচারাল লুক পছন্দ করি, খুবই লাইট মেকআপ পছন্দ